শুভ নববর্ষ সবাইকে। এই বইটি অরুণোদয়ের লেখা, রাহুল অরুণোদয়। বইটিতে কলকাতার কলোনি কালচার নিয়ে ছোট ছোট গল্পের আকারে লেখা আছে। তার মধ্যে একটি আমার খুব ভালো লেগেছে। গল্পটি হচ্ছে তারে জমিন পর। সালটা 1998। আমার জন্মদিনের দিন, অর্থাৎ 16ই অক্টোবর কুছ কুছ হোতা হ্যায় রিলিজ করলো। আমার তখন ক্লাস 8। সদ্য আসা যৌবন এমনিতেই থই থই করছে প্রাচুর্যে, তার উপর এরকম রোমান্টিক ছবি। ভেসে গেলাম, ডুবে গেলাম, মজে গেলাম। বিকেলের দিকে মন খারাপ লাগে, হঠাৎ করে কাকে যেন মিস করি। একটা অদ্ভুত বিষণ্ণতা নিয়ে একা একটা সন্ধ্যা নামে রোজ। গ্রিলের ফ্যাক্টরি লোহা ঝালাই দেখি মাঠে বসে। খেলা শেষ, সবাই বাড়ি চলে গিয়েছে। মশারা বিন বিন করে কলোনি বসানোর চেষ্টা করছে আমার শরীর ঘিরে। তবুও অপেক্ষা। গানের স্কুল থেকে ফিরতে এত দেরি হচ্ছে কেন? তবে কি আজ অন্য পথে ফিরে গেল? আমি কি কোনো দিনও বলতে পারবো ওকে? কি বলবো? एक आदमी का सर सिर्फ 3 औरत के सामने झुकता है, एक माँ, 2 दुर्गा माँ, 3 বলে কিচ্ছুটি না বলে চোখে ঝিলিক নিয়ে তাকাবো ওর দিকে। হে ভগবান, গালে টোল দিলে না কেন গো আমায়? নিজের মনে নিজেই বারবার প্রেম নিবেদন করছি। ভাবার চেষ্টা করছি, শাহরুখ যেভাবে রাতে জানলা দিয়ে রানীকে চমকে দিয়েছিল, সেভাবে আমি যদি চমকে দিই, কেমন হবে সেটা? এসব আশকথা পাশকথা ভাবছি, এমন সময় গলির মোড়ের সামনে ওকে দেখলাম। ধপ করে একটা হার্টবিট মিস, সঙ্গে একজন বান্ধবী ওর। এটা নভেম্বর, অক্টোবরে ছবি রিলিজ করে গিয়েছে। ওকে এখনো দেখেছে? নিশ্চয়ই দেখেছে, না হলে সাদা সালোয়ার লাল ওড়না পরে কালী পুজোয় বেরোতো না। ওটা তো কাজলের হিট পোশাক। তাহলে ওকে বুঝবে না আমি কি চাই? কেন এরকম বোকার মতো মাঠে দাঁড়িয়ে থাকি একা? ও বোঝে না কুছ কুছ হোতা হ্যায় আমারও। উল্টো পাল্টা ভাবতে ভাবতে আজও সামনে দিয়ে